অশিক্ষিত লোক 48 বছরে বিয়ে করে 39 বছরে বাবা হয়, 40 বছরে দাদা হয়, 60 বছরে বড় দাদা হয়, 80 বছর বাঁচলে মহাদাদাও হয়ে যেতে পারে। আর শিক্ষিত হলে 15 আজকাল বিয়েই করে 35 বছরে, বাবা হয় 40 বছরের, আর তার ছেলে মেয়ে যখন স্কুলে ঢুকে তখন হঠাৎ একদিন হুট করে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যায়। তাহলে এত শিক্ষিত হয়ে লাভটা কি? ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন। একবার ভাবুন, নারী জন্মায় একজনের মেয়ে হয়ে, বড় হয় কারো বোন হয়ে, বিয়ের পর হয় কারো স্ত্রী, মা হওয়ার পর হয় কারো জন্য জান্নাতের দরজা। তবুও সমাজ প্রশ্ন তোলে সে কি করেছে। নারী যদি একটু হাসে বলে চরিত্র খারাপ, নারী যদি চুপ থাকে বলে অহংকারী, নারী যদি প্রতিবাদ করে বলে অবাধ্য। আসলে সমস্যা নারী না, সমস্যা হলো সমাজের মানসিকতা। এই সমাজ নারীর উৎসর্গ চায় কিন্তু তার সম্মান দিতে জানে না। 500 টাকা একটা নাচনেওয়ালিকে দিলে তো সারা রাত ধরে নাচে, তার সাথে 200 টাকা বাড়িয়ে দিলে তো তার দেহটাও বেঁচে। শোনো নারী, কিসের এত রূপের গরম, কিসের এত টাকার গরম তোমার? এই শহরে টাকার বিনিময়ে আমরা নারী বিক্রি হই, পুরুষ কখনো টাকার বিনিময়ে বিক্রি হয় না। পুরুষের হাতে মেহেদি, বিয়েতে হোক, ঈদের সময় হোক বা অন্য সময় হোক, পুরুষদের জন্য হাতে পায়ে মেহেদি ব্যবহার করা হারাম। এটি কবিরা গুনাহের শামিল, কেননা এতে নারীদের সাদৃশ্য অবলম্বন করা হয়। ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো শেয়ার করে দিন। কি খুঁজছেন দুনিয়াতে? সুখ শান্তি? তাহলে তুমি বোকা। দুনিয়াতে যদি সুখ শান্তির জায়গা হতো তাহলে মহান আল্লাহ কখন জান্নাত বানাতেন না। কষ্ট তো দুনিয়াতেই হবে কিন্তু জান্নাতে না। তুমি দুনিয়াতে একটু কষ্ট করে যাও, জান্নাত তোমার জন্য সুখের ছায়া হয়ে থাকবে। রাত অনেক হয়েছে, সবাই ঘুমাচ্ছে। তুমি কেমন আছো আজ? সারাদিনের শেষে একটু নিজের খেয়াল রেখেছো তো? আমি ডক্টর সুমাইয়া নাহার। আজ শুধু মনে করিয়ে দিতে এসেছি, তুমি অনেক বেশি মূল্যবান এই পৃথিবীর কাছে। আমি জানি ক্লান্তি আছে, চিন্তাও আছে, তাও হাসিটা যেন হারিয়ে না যায়, কারণ তুমি নিজের চেয়ে অনেকের প্রেরণা। যদি আমার কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দাও আর পেজটা ফলো করো। আমি প্রতি রাতে ফিরবো তোমার খোঁজ নিতে। আমা, বাপের টাকা খরচ করে মাস্টার্স কমপ্লিট করে আপনার বাড়িতে বান্দি খাটি আপনার পোলারে রাইন দেখাওয়াই, ব্যাপারটা কি আজব না? আমার পেটের পোলায় কামাই করে অন্য বাড়ির বাইরে খাওয়ায়, ব্যাপারটা আজব না? আমার ওসমানের মতো স্বামী লাগবে না যে বালা থাকতেও আবার বিয়ে করে। আমার আলীর মতো স্বামী চাই যে ফাতেমাকে বলেছিল 4টা বিয়ে দরকার নাই, তুমি ফাতেমা আমার কাছে 4 বইয়ের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ।